হালকা পানি না, পদ্মা নদীর এলাকার লোক আমরা, আর পানি এই দিয়ে ভয় পাই। আমি সাঁতার দিছি পদ্মা নদীতে, ভাই বেশি দূর যাবে না তাহলে নেমে জানার দাদা সমস্যা আছে, এই যে আছে ব্যালেন্স করে সমস্যা হবে না। আসেন আসেন। তো এই হচ্ছে বুকভরা বাওড়, যেটি কিনা কপোতাক্ষ নদীর সাথে 7 কিলোমিটার দীর্ঘ একটি নালা দ্বারা সংযুক্ত রয়েছে। জাহিদ ভাই। দাদা আমি হচ্ছে এই মুহূর্তে এই নদী সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এবং এখানে এই নদীর নামকরণ কেন কোনা বাওর, এটা না সমস্যা নেই, এই বাওরের নামকরণ কেন করা হলো? বাওরের নামটা কি? বুকভরা বাওর। কি নাম? বুকভরা বাওর। আসলে এই বুকভরা বাওর নামকরণ কেন করা হয়েছে দাদার কাছ থেকে এখন আমরা শুনতে চাচ্ছি। এইটা মনে করেন আপনারা জানেন আছে 35 মানে বহুত আগলের থেকে মানে এই জায়গায় জাহাজ চলতো, তারপরে ট্রলার চলতো, এই জায়গায় নদীর সঙ্গে বড় নদীর সঙ্গে যুক্ত ছিল। থাকার পরে এখন সেই বুক ভরা নেই, এখন ছোট হয়ে গেছে, কারণ নদী চারদিকে ঘের বাড়ি হয়েছে, এই জন্যই বুক ভরা বাওড় হয়েছে। দাদা আসলে এই বুক ভরা নেই যে আপনি বলছেন যে বুক ভরা নেই, আসলে বুক ভরা নেই বলতে এই বুক ভরাটা কি বোঝাচ্ছে? এইটা আসলে কি বোঝাচ্ছে, মনে করেন আমার বাপ কাকারা দিকে এসে এইভাবে নদী নালা আছে, তাই বাপ কাকারা নাম দিয়েছে বুক ভরা বাওড়, মানে সেইভাবে নাম সেই বইয়ে আসতেছে। না অসাধারণ, দাদার কাছ থেকে আমরা এখন জানতে পারলাম যে এখানে অনেক আগে থেকে এর ঐতিহ্য আছে, এই কালচার থেকে শুরু হতেই চলে আসছে। এখানে বুক ভরার নামকরণ করণ সম্পর্কে আমরা জানতে। তো এইগুলো হচ্ছে এই বাওড়ের মাছ, এখান থেকে আমি নিচে একটি মাছ ক্রয় করে 1 কেজি 700 গ্রাম, এবং খুবই সুন্দর। আমার সিনিয়র ভাই শিকারি ভাইয়া আছে, এখন শিকারি ভাই এই বুক ভরা বাওড় সম্পর্কে কিছু বলবে। হ্যাঁ, আপনি শুধু দাদার কাছে মাইক্রোফোনটা নেবেন, আমি যখন প্রশ্ন করব। দাদা এখানে আপনি কতদিন যাবত এই নৌকা চালাচ্ছেন? আমার মানে ছোটবেলার থেকে চালাই নৌকা, আমাদের মানে জীবিকা নির্বাহ এরপর থেকেই চলে, এই আর কি। ওই দিনই 500 600 700 1000 টাকা হয়, তার বেশি হয় না। এখানে এসে এই আমাদেরও বুকটা আত্মাটা ভরে গেল যখন দাদা বললো যে আপনারা যা দেবেন কোনো সমস্যা না। মানে এমন না যে আমরা সিলেটে গিয়েছি তো দেখা যাচ্ছে একটা নৌকা আমাদের 800 টাকা পর্যন্ত নেয়, তো আমরা কিন্তু অবাক হয়ে যাই যে মানুষের 800 টাকা দেওয়া লাগবে না, আপনাদের মনে যদি চান যে দাদা হাতে 50 টাকা দেবো, সেই 50 টাকা দিলে আমি খুশি হবো। কারণ আমার কাছে জানা মতে যে আমার এলাকায় এসে একটা লোক কষ্ট হয়ে চলে যাবে, এটা আমি চাইনি। আমি জানি যে আপনারা বাইরের থেকে লোক, মানে বাংলাদেশের লোক, কিন্তু আপনারা বাইরের থেকে আইছেন ঘুরে যাবেন, বেড়াতে আসেন, আরো আসবেন। ধন্যবাদ। এমন কথা শুনলে আসলে এই বুকটা ভরে যায়, আত্মাটা ভরে যায় ভালোবাসায়। এইজন্যই মনে হয় বাউরের নাম বুকভরা বাওড়। হ্যাঁ, কারণ এখানকার মানুষের কথা দর্শক আপনারা শুনছেন। শুধু এখানে বুঝতে পারলাম যে শুধু বুক ভরা বাওড় না, এখানে মানুষের বুক ভরা ভালোবাসাও আছে। বুক ভরা ভালোবাসা আছে। দাদার কথা শুনে আসলে বুঝতে পারলাম। এখন সাক্ষাৎকার নিবে সোহান, কথা রয়েছেন আমাদের জাহিদ ভাই, আমাদের অত্যন্ত গুণী একজন কলিগ, যিনি নানা গুণে গুণান্বিত। তো এই মুহূর্তে জাহিদ ভাইয়ের কণ্ঠে আমরা একটি গান শুনবো। এই গানটি যদিও জাহিদ ভাই অনেকটা শাই ফিল করছেন, যে তিনি মনে করছেন যে তিনি ভালো গান না, কিন্তু আসলে তিনি অনেক ভালো গান। আসলে ভাইয়া আমি তো আসলে গান পারি না, তারপরে কি বলবো,
শুরু হোক। তো জাহিদ ভাইয়ের আমি কণ্ঠে এখন আসলে আমরা গান শুনবো বলতে বুক চাচ্ছিলাম ভরা না। বুক ভরা বাউড়ের বুকে বুক ভরা ভালোবাসা গানটি জাহিদ ভাইয়ের কণ্ঠে আমরা এখন শুনতে যাচ্ছি। শুরু করুন। খারাপ হলে কিছু করার নেই, আজান দেবেন না দ্রুত। ঠিক আছে। আমি কোনোদিন গান আমি শুরু করে দিচ্ছি। বলেন, বুক চলে যায়। ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, এই তো হচ্ছে, সুন্দর হচ্ছে ও ভাইয়া। প্রিয় ও প্রিয় আমার, আমি যে তোমার, তুমি শুধু আমারই জন্য। হ্যাঁ, বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, ও প্রিয় আমার, আমি যে তোমার, তুমি শুধু আমারই জন্য। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য। ভাই লজ্জা করে। তো সম্মানিত সুধী দর্শক, প্রিয় দর্শক, আমাদের এখানে দেখা যাচ্ছে আরো একটি নৌকা এবং ওই দূরে আরো একটি নৌকা, এবং ওই যে দূরে যে নৌকাটা উনি একা একা ঘুরছে, ওনার কোনো সঙ্গী সাথী নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা এই যে মাছটি কিনলাম, বুক ভরা ভাওর থেকে তাজা মাছ একেবারে, একদম তাজা মাছ কেবলই ধরে নিয়ে আসছে, দিতে চাই না, অনেক রিকোয়েস্ট করে পরে কারণ ভাই বেশিরভাগ মানুষ এই মাছগুলো কেন দিতে চায় না, কারণ নিজেরা এগুলো খাওয়ার হয় জন্য। নিজে খায়, নাইলে আত্মীয় স্বজনকে দেয়। এই মাছ তো তেমন একটা পাওয়া যায় না বাওড়ের মধ্যে। ভাইয়ের কণ্ঠে আমরা এখন একটি বুক ভরা ভালোবাসা গান শুনবো, যেহেতু আমরা এখন বুক ভরা বাওড়ের দিকে যাচ্ছি। তো সেই প্রেক্ষিতে একটি সুন্দর সঙ্গীত সন্ধ্যা আমরা এখন উপভোগ করবো। গানটা বলবো সেই যে বাংলা সিনেমার গান। এখন এই গান হয়তো এখন কেউ শুনে না, এক্ষেত্রে যেহেতু বুক ভরা বাওরের সাথে মিল আছে, এই জন্য এই গানটা আমরা ক্রস করবো আপনার সাথে নাকি? বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, ও প্রিয় আমার, আমি যে তোমার, তুমি শুধু আমারই জন্য। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, বিশ্বাস ভরা দুটি হাতে আমাকে বাঁধো বাঁধনিতে, বিশ্বাস ভরা দুটি হাতে আমাকে বাঁধো বাঁধনিতে, এইটুকু চাই বুকে দিও ঠাই, এইটুকু চাই বুকে দিও ঠাই, তোমারই প্রেমে হব ধন্য। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, ও প্রিয় আমার, আমি যে তোমার, তুমি শুধু আমারই জন্য। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য, জীবনের আঁকা বাঁকা পথে কোনদিন বাধা যদি আসে, জীবনের আঁকা বাঁকা পথে কোনদিন বাধা যদি আসে, আসুক নাহি ঝড় হব না কপর, আসুক নাহি ঝড় হব না কপর,
তোমারই প্রেমে হব ধন্য। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য। প্রিয় আমার, আমি যে তোমার, তুমি শুধু আমারই জন্য। বুক ভরা ভালোবাসা রেখেছি তোমারই জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছিল আমি মনে হয় কুমার শানুর কণ্ঠে শুনছি এই গানটি। তো এই জায়গাটিতে আসতে হলে আপনাদের যশোরের যে কোনো প্রান্ত থেকে ভেকুটিয়া বাজার হয়ে, চান্দুটিয়া বাজার হয়ে এখানে আসতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।